অবশ্যই আসবেন, এটা অনেক পারফেক্ট একটা সময় আসার। আমার 3-3.5 ঘন্টা লাগছে এরকম এক্সপিরিয়েন্স। সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়, গাছপালা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখান থেকে আমি এখন চন্দ্রনাথ পাহাড়ে উঠা শুরু করব। এন্ড আজকে আমার টার্গেট হচ্ছে মাত্র 1 ঘন্টায় চন্দ্রনাথ পাহাড়ে আমি উঠতে পারবো কি না। আমি এখন আছি চন্দ্রনাথ পাহাড়ে, এখন বাজে হচ্ছে 2:30। এর আগে বলেছিলাম, আবারও বলছি, ভিতরে গেটে শুধু হিন্দুদের প্রবেশ, আর এই গেটটা মানে এই রোডটা দিয়ে আপনি মুসলিম হিন্দু সবাই উঠতে পারবে। সো চলেন শুরু করি আমাদের জার্নি। দেখতেই পারতেছেন আমি এখন উঠতেই আছি, বেশি সময় হয় নাই, অল্প সময় হচ্ছে। আমার পিছু দেখেন পাহাড় দেখা যাইতেছে। অর্ধেকও উঠি নাই, আধা ঘন্টা হয়ে পড়ছে। চ্যালেঞ্জ নিছিলাম 1 ঘন্টায় উঠবো সীতাকুণ্ড। সিঁড়ি এমন দেখেন আমার কেমন উঠতে যাচ্ছে, কিন্তু আমি হার মানবো না। আমি মাত্র প্রথম মন্দিরে উঠছি, এর উপরে আরেকটা আছে, আরো কিছু বাইরে উঠছে আজকে। তুলনা ভাই, আপনার অভিজ্ঞতা কেমন? অনেকখানি তো উঠছেন, 1200 ফিটের মধ্যে 700 ফিট তো উঠে বসছে। টার্গেট নিছিলাম, চ্যালেঞ্জ নিছিলাম 1 ঘন্টা উঠতে পারবো কিনা। 1 ঘন্টা তো অনেক আগেই শেষ। এখানে একটা অসম্ভব সৌন্দর্য আছে, পাহাড়ের সৌন্দর্যটা আপনি নিজ চোখে না দেখলে বুঝবেন না। দেখি আমার আর কতক্ষণ লাগে, বাট ইনশাল্লাহ আমি কম সময়ের মধ্যে উঠার চেষ্টা করবো। সো অনেকখানি উঠাইছি, আর আধা ঘন্টা বড় সড়ো আমার উপরে উঠতে লাগবে একবারে। সো আর আধা ঘন্টার মধ্যে যাতে আমি উপরে উঠে পড়তে পারি, আমি উঠে ফেলতে পারি। আমি আপনাদের দেখাই, ওই যে উপরে দেখতেছেন, ওই যে ওটা হচ্ছে আমার ডেস্টিনেশন। এর আগের বার আমি যখন এসেছিলাম আমার 3-3.5 ঘন্টা লাগছে, কিন্তু এইবার আমার শরীরটা নিতে পারতেছে এই পেনটা। আসসালামু আলাইকুম গাইজ, আমি কিন্তু অলমোস্ট আইসা বসি চন্দ্রনাথ পাহাড়ের উপরে। এখান থেকে আর কয়েকটা সিঁড়ি আছে মাত্র, প্রায় 2 ঘন্টার মতো কাছাকাছি হয়ে পড়ছে। সো আমার 1 ঘন্টার চ্যালেঞ্জে আমার 1 ঘন্টা বাড়তি লেগে গেছে। এই গাইজ, সো আমি এখন চন্দ্রনাথের একদম চূড়ায় উঠে পড়ছি। আমার বরাবর 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগছে, এন্ড এখান থেকে এখন আধা ঘন্টার মধ্যে আমি নেমে যাবো। সো টোটাল আমি 2 ঘন্টা 40 মিনিটের মধ্যে চন্দ্রনাথ পাহাড় উঠা শেষ করছি। সো আজকে এটা আমার অ্যাচিভমেন্ট, এন্ড আজকের আমার ভ্রমণটা, ভাই যারা যারা আমার সাথে এই মুহূর্তে ভিডিওটা এই মুহূর্তে আছেন, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। যারা যারা এই মুহূর্তে চন্দ্রনাথে আসতে চাইতেছেন, অবশ্যই আসবেন, এটা অনেক পারফেক্ট একটা সময় আসার। আসসালামু আলাইকুম গাইস। সো অবশেষে দেখেন আমি চলে আসছি কিন্তু একদম চন্দ্রনাথ পাহাড়ের উপরে। আমার পিছের যে এই মন্দিরটা এখন বন্ধ আছে, এই মন্দিরটা খোলা থাকার কথা কিন্তু বন্ধ আছে, যাক সমস্যা নেই। সো দেখেন আইসা পড়ছি, অনেক সুন্দর মানে একটা এক্সপিরিয়েন্স। এরকম এক্সপিরিয়েন্স সচরাচর পাহাড়ের যদি আপনি না উঠেন কখনো পাবেন না। চন্দ্রনাথের একটা মজার কথা হচ্ছে, এই চন্দ্রনাথ হচ্ছে সবচেয়ে উঁচু পাহাড়, 1200 ফিট প্রায়। এখন বাজে 3টা, কিন্তু পিছে সব মেঘ। আর যদি সকালে আসতে পারেন, এটা পুরো একটা সাজেক হয়ে পড়ে। আমি আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন আমার পিছে কত সুন্দর সুন্দর পাহাড়, ছোট ছোট পাহাড়, গাছপালা। এরকম পরিবেশ কোথাও পাওয়া যাবে না। আর এই যে আমার পিছে মন্দির দেখতেছেন, এটা কিন্তু এখন বন্ধ আছে মন্দির। এটা সকাল সকাল যারা তীর্থের জন্য উপরে উঠে, তখন এই মন্দিরটা খোলা থাকে, তখন ওরা উঠে একসাথে পূজা টুজা করে এই মন্দির মানে বন্ধ হয়ে পড়ে। এরপর আর এটা খুলে না, পুরোটাই আপনার এখানে যারা টুরিস্ট আছে তাদের জন্য। বাসাতে কই আইসো সামনে সীতাকুণ্ড? এই হার্ট অ্যাটাক করবো না?
এই গাইস, সো যে চ্যালেঞ্জটা নিছিলাম 1 ঘন্টায় সীতাকুণ্ড জয় করার, অসম্ভব ব্যাপার। আমার 2 ঘন্টা 40 মিনিট টোটাল লেগে গেছে নামতে। কি করার ভাই, চ্যালেঞ্জ হেরে গেছি। বাট আপনারা যারা ভিডিওটা এখনো দেখতেছেন, আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার।